হ্যালো বন্ধুরা, অসুস্থ সুস্মিতা তাকে কোন বইয়ের জন্য মানে কোন ফিল্মের জন্য কোন পরিচালক তাকে সাইন করালো, নতুন বইটা সে কি পেল, অর্থাৎ কোন চলচ্চিত্রের জন্য তাকে সাইন করানো হলো, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলবো যে এই বিষয়টা এখন কেন উঠছে সেই নিয়ে কিছু তথ্য আমি তোমাদেরকে দিতে এসেছি, উইথ প্রুফ আমি তোমাদেরকে দিতে এসেছি। তার আগে বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না, এবং সুস্মিতা এবং পলাশের সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে ঢুকে পড়ি। দেখো, সুস্মিতা সাহাকে আমরা শুনেছিলাম কোনো এক শিল্পী, সে কিন্তু বলেছিল যে তার বাংলা ভাষার উচ্চারণটা বেশ সুন্দর এবং শরীরের গঠনটা বেশ সুন্দর, তাকে একটু মেজে ঘষে নিলেই কিন্তু সে অভিনয় করতে ভালো পারবে। তো এই কথাটা নিয়ে এতটাই আলাপ আলোচনা হচ্ছে যে এমন জল গড়াচ্ছে, মনে হচ্ছে যেন সে সত্যিই হয়তো চলচ্চিত্র পেয়ে গেছে। সে কিন্তু এখনো অবধি কোনো চলচ্চিত্র পায়নি, সে কিন্তু পলাশকেই ভুলতে পারেনি, সে পলাশের জন্যেই কিন্তু আফসোস করে বেড়াচ্ছে। তার কি পরিস্থিতি সবিস্তর প্রমাণ সহ জানার জন্য আজকের এই ভিডিও ক্লিপসটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখে নাও বন্ধুরা। কিন্তু যে বিষয়টা বলছে যে সুস্মিতা সিনেমা জগতে আসবে কিনা, এটা বিষয়ে যেটা হয়েছিল, একজন ভদ্রমহিলা তিনি মিডিয়া জগতে আছেন, তো তিনি বলেছিলেন, তিনি সুস্মিতার স্টেটমেন্ট দেখেছিলেন, দেখে উনি বলেছিলেন যে যেহেতু ওর বাচনভঙ্গি ভালো ভালো বাংলা বলতে পারে, আর দেখতেও সুশ্রী, হাইট ওয়েট যথেষ্ট ভালো, সেই জায়গা থেকে ওকে, ও যদি কোনো মহিলা পরিচালক যদি ওকে নেয় তো ও কাজ করতে পারে। তিনি তার অপিনিয়নটা জানিয়েছিলেন, সেটা লিখেছিলেন। তারা কিন্তু কেউ সুস্মিতার সঙ্গে বাড়িতে গিয়ে কন্ট্যাক্ট করেনি, আর ওর সাথে যদি যোগাযোগ করা হয়ও সেক্ষেত্রেও ও মিডিয়াতে ওর কাছে গেছে এবং মিডিয়াকেও হ্যাঁ বলে দিয়েছে। এইটা আমরা কিভাবে ভাবতে পারি বলুন? সদ্য যুবতী একটা মেয়ে তার স্বামীকে হারিয়েছে আজকে কদিন হলো, তার শ্রাদ্ধ শান্তির যে ক্রিয়াগুলো হয় সেটা এখনো সম্পন্ন হয়নি, তো সেই মেয়েটা এখনই সিনেমা গেছে। আচ্ছা আপনি একটু বলুন তো, আপনার নিজের মা বাবা যদি মারা যায়, আজকে আমি পরিণত বয়সে আমার মা বাবা, বৃদ্ধ মা বাবা যদি মারা যায়, সেটাও তো মেনে নিতে কটা মাস সময় লাগে। আর যে তার সদ্য স্বামীকে হারিয়েছে, যার ভালোবাসে সে আকুল, সেই জায়গা থেকে সে সিনেমাকে হ্যাঁ বলছে, এটা কি সম্ভব? আর দ্বিতীয় কথা হলো, আমরা যখন গেছিলাম সুস্মিতার সঙ্গে কথা বলতে, তখন প্রথমে সুস্মিতা বলছিল যে সে মুখে মাস্ক পরে কথা বলবে। কেন? কারণ সুস্মিতা বলছে যে আমার হাজব্যান্ড চাইতো না আমি আমার মুখ কেউ দেখুক, মানে আমার চেহারা কেউ দেখুক, আমার সৌন্দর্য শুধু আমার হাজব্যান্ড দেখবে। ইভেন ওদের একটা গল্পও আছে যে ও যখন একবার ওদের প্রোগ্রামে গেছিল, মানে সুস্মিতা যখন পলাশবাবুর অফিসে একটা প্রোগ্রামে গেছিল, তো কেউ, মানে একজন দুজন কেউ চিনতে পারেনি যে ওকে, মানে ও যে এসপির ওয়াইফ এটা না বুঝে দু একজন ছোট অফিসার তারা একটু হাই হ্যালো বা ইভটিজিং টাইপের কথা বলেছিল। শুধু সেটা বলার কারণে সেটা উনি কিন্তু ভেতর থেকে নোটিস করে উনি কাউকে দিয়ে ওদেরকে ধরে মেরে সুস্মিতার পায়ের কাছে ফেলে ক্ষমা চাইয়েছে, যে তুই কাকে কি বলছিস, ক্ষমা চা। হ্যাঁ, তো যেখানে দুজন ব্যক্তি সুস্মিতাকে ইভটিজিং করছে, সেটাই উনি মেনে নিতে পারছেন না, এবং এই প্রত্যেকটা মোমেন্ট ওর কাছে কিন্তু খুব স্পেশাল। সেখানে ও সিনেমা জগতে আসবে, মিডিয়াতে আসলে কিন্তু পজিটিভ কমেন্টের থেকে নেগেটিভ কমেন্টগুলো বেশি আসে। তাও যে মিডিয়াতে আসবে, এগুলো মেনে নিতে পারবে, এটা কি আপনার মনে হয়, বা আমাদের এটা কি মনে হয়? তো এই জন্য যে কিছু কথাগুলো
ছড়ানো বা এই কথাগুলো বলা, যে যা পারছে, একটা লেখা পেলাম, একটা কিছু দেখলাম, যে যা পারছে বলে দিচ্ছে। ইভেন এখন যেটা হচ্ছে, সবাই বলছে ওকে তালাবন্ধ করে রাখা হয়েছে, ওকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। দেখুন, দা নিউজেও যোগাযোগ করেছেন কমপক্ষে 200 মানুষ ওর ঠিকানা চাওয়ার জন্য, ফোন নাম্বার চাওয়ার জন্য, ওর ফেসবুক আইডির জন্য। কেন দেওয়া হয়নি? আর সুস্মিতা যে তার কাছে প্রতিষ্ঠিত যে কয়েকটা মিডিয়া গেছে, ও কিন্তু সাক্ষাৎকার দিয়েছে, তাদের সাথে কথা বলেছে। কিন্তু একজন স্টুডেন্ট, একজন ইউটিউবার বা একজন ফেসবুক পেজ থেকে হোক বা আশেপাশের পাড়া, এমনিতেই কিন্তু কারোর সঙ্গে কথা না বললেও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা অফিসের কলিগ, তাদের ওয়াইফরা, বিভিন্ন ব্যক্তিদের কথাতে এমনিতেই ওর দিন যায়, মানে ও সারাদিন বিছানাতে শুয়েই থাকে, আমরা যেটুকু দেখেছি। তো এরপরেও আরও যখন বিভিন্ন ব্যক্তি যাচ্ছে, চাইলেও কিন্তু যে কম কথা বলি, অল্প কথা বলে আমি ছেড়ে দেবো, এটা কিন্তু হয় না। আমরা বলেছিলাম 5 মিনিট কথা বলতে, কিন্তু সেটা কিন্তু 1.5 ঘন্টা শেষ হয়েছিল, তাও আমি শেষ করে দিয়েছিলাম। কারণ ও কেঁদেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। কারণ এই ছোটো ছোটো ইমোশনসগুলো, এগুলো তো এত তাড়াতাড়ি লুকানো সম্ভব না। যদি 5 বছর 10 বছর হয়ে যায়, তখন গিয়ে একটা মানে একটা সহ্য করার মতো একটা জায়গা এসে যায়। কিন্তু জাস্ট সে ব্যক্তি নেই, দুজনে বোঝাপড়ার এই জায়গা থেকে সে কীভাবে এটা মেনে নেবে? তো এই জন্য কেউ, আপনাদের সকলকে বলছি যারা এই ভিডিওগুলো বানাচ্ছেন, আমি আশা করছি যে তিনিও ভিডিওটা দেখবেন, এই লাইভটা দেখবেন। আপনারা এই ধরনের ভিডিও বানাবেন না, যাতে করে একটা মেয়ের ব্যক্তি জীবনের ক্ষতি হয়। আমরা যখন সুস্মিতার বাড়িতে, সুস্মিতার শ্বশুর বাড়ি গেছিলাম, ওর 2 দাদা আমাদের সামনে এসে কথা বলেছিল, ওর 2 বৌদি কথা বলেছিল, আমরা স্টেটমেন্ট দেবো না বলে তারা ভিতরে চলে গেল বা বাইরে চলে গেল। ওর 2 দাদাই সামনে থেকে যা বলার যা করার করেছে, মানে পলাশ সাহার দাদা। এখানে কিন্তু পলাশ সাহার মা সামনে আসেনি, একদমই সামনে আসেনি। কিন্তু কিভাবে আপনারা বলছেন, কিভাবে আপনারা ছবি লাগিয়ে বানাচ্ছেন যে পলাশ সাহার মা সাংবাদিককে মেরে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তো এইগুলো আর না, উনি কিন্তু প্রেগনেন্ট না, তার কারণ প্রেগনেন্সিটা দুজনেই চাচ্ছিল, কিন্তু ফাইনালি শেষ সময় এসে যখন টালমাটাল একটা সম্পর্ক যাচ্ছিল, তখন কিন্তু তারা কেউ বাচ্চাটা রাখতে পারছিল না। মানে এটা নিয়ে কিন্তু আক্ষেপ করে গেছে। সুস্মিতা ভিডিওতে বলেছিল, দা নিউজের লাইভে সুস্মিতা বলেছিল যে না, আমার হাজব্যান্ডও খুব চাচ্ছে বাচ্চার বিষয়ে, আমিও চাচ্ছি, কিন্তু আমার শাশুড়ির জন্য এটা সম্ভব হচ্ছে না। তার কারণ উনি খুবই প্রেশারাইজ করছে যেন ডিভোর্স হয়ে যায়। দিদি বিয়ের জন্য একটা মেয়ে নামে এইসব করছে, সেটাই বলছে যে এটা আপনারা আসলে বন্ধ করুন। যে একটা মেয়েকে নিয়ে যা খুশি বলছেন, একটা মেয়ের ওর সমস্ত জীবন পড়ে রয়েছে। কিন্তু আজকে হয়তো পলাশ সাহার মা যদি বাইরে না আসে, লোকালয়ে বেশি একটা যাওয়া আসা না করে, তবু তার কিন্তু খুব বেশি সমস্যা নেই। বা ওর দাদারা, যারা পলাশ সাহার দাদারা, তারাও ছেলে মানুষ, একটা সময় তাদেরকে নিয়ে কেউ কিছু বেশি কিছু বলবে না। এবং যেহেতু টিউটর হিসেবে লিটন সাহা বাবুর ভালো নামডাক আছে, সেই জায়গা থেকে তাকেও তেমন কেউ কিছু বলবে না। কিন্তু সুস্মিতা একটা মেয়ে, ইয়াং এজ, তো ওর কিন্তু সমস্যা সব থেকে বেশি। আর বেশি বেশি যেটা বলা হচ্ছিল যে গরিব ঘরের মেয়ে, সুস্মিতা গরিব, ওরা কিন্তু মানে আমি যেটুকু দেখেছি একেবারেই গরিব সেরকম কিন্তু না। পলাশ সাহা এসপি হিসেবেও তার বাড়িঘর পজিশন যেমন, তার থেকেও সুস্মিতাদের বাড়ি পজিশন অনেক ভালো। ফরিদপুর শহরের ওপরে বাড়ি, নিজেদের বাড়ি, তো সেটা ইটের দেয়ালের উপরে টিনশেড করা, এটা কিন্তু যথেষ্ট ভালো। তো মানে অসচ্ছল এরকম বলা যায় না, কিন্তু পজিশনের দিক থেকে হয়তো পলাশ সাহা ভালো পজিশনে পৌঁছেছিলেন, সেই জায়গা থেকে বলতে পারে। মানে এসপির শ্বশুর হিসেবে তার পজিশন হয়তো ছোট, কিন্তু সাধারণত 8-10টা মধ্যবিত্ত পরিবারের মতনই এটা বলা যায়। তো সুস্মিতার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ও যদি পড়াশোনা করে, ও কিন্তু এই পুলিশ লাইনেই, যেহেতু ওর হাইট ভালো, ও কিন্তু ওর হাজব্যান্ডও পুলিশ ছিলেন, তো ও কিন্তু মানে ভালো একটা চাকরি পাবে, মানে পুলিশেই ও চাকরি পেতে পারবে। জানি না ও পেনশন পাবে কিনা ওর হাজব্যান্ডের, সেখানে ওর নাম মেনশন ছিল কিনা নমিনি হিসেবে বা কি রয়েছে। কেন কি দেখুন, এইটুকু সময়ের মধ্যে, মাত্র এই কটা দিনের মধ্যে এত কিছু জিজ্ঞেস করা, আপনি কি পাবেন না পাবেন, আপনার কি রয়েছে, এগুলো কিন্তু জিজ্ঞেস করা আসলে, বা এই বিষয়ে কথা বলার মতো মানসিকতাতেও ছিল না। তার কারণ যাকে আমি চিনি না,
সুস্মিতার সাথে আমার দেখা, সেই মেয়েটাকে আমি যখন স্টেটমেন্ট নিচ্ছি তার আমি ও এমন করছে যে আমি হয়তো একটু ধরছি, বা অনেকে এটা নিয়ে নেগেটিভও বলছেন যে দেখো সে সাংবাদিক নাকি ওর আত্মীয় যে ওকে সেবা করছে। কিন্তু সামনে থেকে আমরা যখন ক্যামেরায় কিছু দেখছি ঘরে বসে, আর সামনে থেকে যখন কাউকে দেখছি, এটা কিন্তু আসলে একটা মেয়ে হিসেবে ফিল করার জায়গা। আমাদের বাড়িতে সাধারণত কেউ মারা গেলেই সেটা আমরা শোক মানতে পারি না, সেখানে একটা অল্প বয়সের একটা মেয়ে সদ্য তার স্বামীকে হারিয়েছে, এটা কতটা কষ্টের বলতে পারেন। কারণ ওই ডেড বডিটা কিন্তু ওর দাদারা কেউ দেখেনি, ওই যে রক্তে মাখা যে বডি, এটা কিন্তু বাইরের কেউ দেখেনি, আমরা কেউ দেখিনি, এটা কিন্তু ও নিজে দেখেছে, ও ধরেছে, ও তাকে জড়িয়ে ধরেছে। সে আর কোনোদিন তাকে পাবে না। তার সেই রিসেন্ট টাইমটা, তার সেই ইমোশনগুলো তো বারবার ফিরে আসছে। সে তো জেগে হোক, ঘুমিয়ে হোক, স্বপ্নে হোক, সে তো সবসময় সেটাই ফিল করছে। তো সেই জায়গা থেকে আপনি কি পাবেন, আপনার জন্য কি রেখে গেছে, এইটা তো আসলে প্রশ্ন আমি করতে পারিনি আর কি। হ্যাঁ, আমি বলবেন যে আমি হয়তো প্রফেশনাল না, কেন আপনি করতে পারেন না, সেটা আপনারা বলতেই পারেন। কিন্তু আসলে আমার জায়গা থেকে এটা বিবেকে বাধা দিয়েছে। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে সুস্মিতার নামে যে কথাগুলো ছড়িয়েছে, যে রুমারটা ছড়িয়েছে, এটা বাস্তবতা বা এটা সত্যতা কতটুকু সেটা যাচাই করা। আর যেহেতু তাকেই দোষী করা হচ্ছিল, এইটা কতটা। আর আমার এখন আর যেটা মনে হচ্ছে যে ওর নামে বাকি যে কথাগুলো বেরোচ্ছে, এই কথাগুলো হয়তো বেশি বেশি ইচ্ছা করে ছড়ানো হচ্ছে, তার কারণ অন্য কিছু চাপা দেওয়ার জন্য। এটা সুইসাইড না মার্ডার, এটা যেন চাপা দেওয়া যায় এই ধরনের মা শাশুড়ির দ্বন্দ্বটাকে কাজে লাগিয়ে। এটা নিতান্তই আমার ধারণা, এর পক্ষে বিপক্ষে কোনো প্রমাণ আমার কাছে নেই, তাই এটা নিয়ে আমি পাবলিকলি কিছু বলতে পারি না। আমি জাস্ট আমার ধারণার কথা বললাম। তাই জন্য দয়া করে কেউ প্রমাণ ছাড়া কেউ যে কোনো কিছু ভিডিও বানাবেন না। কেন আপনি হয়তো একটা ভিডিও বানাচ্ছেন, কালকে আপনি সেটা ভুলে যাবেন, কিন্তু একটা মেয়েকে সারা জীবন ভুগতে হবে। আর আমাদের সমাজ, বাঙালি সমাজ, বাংলাদেশের সমাজ কিন্তু সব কিছুতে মেয়েকে দোষী করে। তাতে করে মাকেও কেউ দোষী করবে না, মায়ের দোষটাও কেউ দেখবে না। আজকে সুস্মিতা সাহার শাশুড়ির ঘটনাটা সামনে এসেছে বলে সবাই তাকে খুব দোষারোপ করছে, কিন্তু আপনি ভেবে দেখুন তো, তার শাশুড়ির মতন শাশুড়ি ঘরে ঘরে কিন্তু রয়েছে। পলাশ সাহার মতো মা ভক্ত পুরুষ কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই রয়েছে, এবং যারা এত বেশি মা ভক্ত হয় তাদেরকে খুব বাহবা দেওয়া হয়, বাহ ছেলেটা খুব ভালো, এত মা ভক্ত, এত মাকে ভালোবাসে, তাই না? কিন্তু যে মেয়েটা বউ হয়ে আসে, তাকে কখনো তার মন, নতুন বউ বা বাড়ির বউয়ের মন কিন্তু কেউ বোঝে না। খুব কম পুরুষ আছে যে তার ওয়াইফের মন বোঝে। এই জন্য অন্তত সুস্মিতাকে নিয়ে এরকম কেউ ভিডিও বানাবেন না যেটা ওর ব্যক্তি জীবনে ক্ষতি হয়, বা এই সমস্তগুলো সোশ্যাল মিডিয়াতে দেখে আরও বেশি ও ট্রমাটাইজ হয়ে যায়। আমরা প্রত্যেকে দিন শেষে মানুষ, তাই না? আপনাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে আপনারা কেউ কিছু জিজ্ঞেস করবেন কিনা। তবে সুস্মিতা প্রেগনেন্ট নয়, ওরা যেটা বলেছে, মানে এই মুহূর্তে সে প্রেগনেন্ট নয়। আর সিনেমা এইসব বিষয়েও আগ্রহ নেই তার, যে সাক্ষাৎকার দিতেই ক্যামেরার সামনে আসছে না, সে মিডিয়াতে ঢুকবে এটা প্রশ্নই আসে না। শুধু একজন মিডিয়া কর্মী ওটা লিখেছিলেন নিজের ওয়ালে, সেটাকে দেখেই সে সিনেমাকে হ্যাঁ করে দিয়েছে, এরকম এরকম ভিডিও বানাচ্ছে, এবং এটা দিয়ে আসলে মানে কি বলে গুজব ছড়াচ্ছে। এরকম বেশি বাড়াবাড়ি যদি হয়, বেশি গুজব হয়, সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ নিতেই পারে। কারণ সুস্মিতার বেশ কিছু ব্যক্তির সঙ্গে, মানে পলাশার অফিসের বেশ কিছু ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে, কথাবার্তা হয়। তো এখন তো ওকে স্বাভাবিকভাবে বাঁচতে হবে, তাই না? এবার আপনারা যেখান থেকে যদি যান, তার সঙ্গে দেখা করবে, কথা বলবে, বলতে চাইবে কেন? আমরা যখন গেছিলাম একদম প্রথমে বলছিলেন কথা বলতে, তো জানি না কেন শরীরটা তার এরকম। সেখানে কার্ড দেখানোর পরে, পরিচয় দেওয়ার পরে তখন না তারা কথা বললেন। এরকম আরও যে সমস্ত প্রতিষ্ঠিত মিডিয়া গেছে তাদের সাথেও কথা বলেছে, কিন্তু রিসেন্টলি যারা যাচ্ছেন, এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে যারা সবাই জনে জনে গিয়ে দেখা করতে চাইছেন, তাদের সঙ্গে দেখা করছে না। এটা তো দোষের কিছু না। এটা নিয়ে তো নতুন করে এই সমস্ত ভিডিও করতে প্রয়োজন হয় না, যে এই বাড়িতে তালা বন্ধ করে রেখেছে, এই সেই বাড়ি, এখানে ওকে ও
ওর ভিডিও ক্লিপসটি দেখে আশা করি তোমরা সমস্ত কিছুই বুঝতে পেরেছো। বন্ধুরা, একটা কথা বলবো, গুজবে কান দেবে না। সঠিক বিষয়ের উপরে সঠিক বিষয় জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ আমি চেষ্টা করি গুজব না ছড়ানোর। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। তখনের জন্য টাটা।